হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ঢ্যাঁড়স দিয়ে রুই মাছের তরকারি। এখানে আমি 4 পিস রুই মাছের টুকরো ভালো করে হলুদ মরিচ দিয়ে ও লবণ দিয়ে মেখে নিয়েছি। ঢ্যাঁড়স ও আলু আমি এইভাবে কেটে নিয়েছি, আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করব তেল ভালোভাবে গরম হবার জন্য। তেল ভালোভাবে গরম না হলে মাছগুলো লেগে যেতে পারে। গরম হবার পর আমি এখানে রুই মাছের টুকরোগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখন কিছুক্ষণ অপেক্ষা করে নেব মাছগুলো ভাজার জন্য। মাছগুলো এক পাশ প্রায় হয়ে এসেছে। এ পর্যায়ে আমি মাছগুলো উল্টে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন মাছগুলো আমি খুব সাবধানতার সাথে উল্টে দিচ্ছি যেন তা ভেঙে না যায়। এভাবে একটি একটি করে বাকিগুলো আমি উল্টে দেব। মাছগুলো দুপাশে ভালোভাবে বেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি একে একে মাছগুলো উঠিয়ে নিচ্ছি। এই তেলেই আমি কেটে রাখা ঢেঁড়স এবং আলুগুলো দিয়ে দিব। এখন কেটে রাখা পেঁয়াজ কুচি ও মরিচ কুচিগুলোও দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিতে পারেন। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলো প্রায় ভাজা হয়ে এসেছে। এ পর্যায়ে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। যেহেতু আমার সবজির পরিমাণ কম, তার জন্য আমি হাফ চামচ দিচ্ছি। আপনাদের সবজির পরিমাণ বেশি থাকলে আপনারা বেশি দেবেন। এবং আমি হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাফ চামচ ফজের ফাঁকিও দিয়ে দিলাম। এগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। 2-1 মিনিট পর ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। আট থেকে 10 মিনিট এটা আমি জাল করে নেব। 8 থেকে 10 মিনিট পর আমি কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছি। 2 থেকে 1 মিনিট পর আমি চুলা থেকে ঢেঁড়স দিয়ে রুই মাছের তরকারিটা নামিয়ে পরিবেশন করে নেব। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।